কথা বলছিলাম, তিনি কান্না করছিলেন। তা আমি বললাম, আল্লাহ কোরআনে বলেছে উদুনি আস্তাগফির লাকুম, আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেবো। আমি তাকে বললাম আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু করতে পারেন না, বলেন সব করতে পারে। এই কথা বলে তাকে সান্ত্বনা দিলাম। আমি তাকে বললাম যে নামাজ পড়ে দোয়া করবেন, আমরাও করব। এই কথা বলে বাচ্চা চলে আসলাম। আজ স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ভালোবাসা না। হযরত ফাতেমা জোহরার হযরত আলীর সঙ্গে এত মহব্বত ভালোবাসা ছিল, ক্ষমা চাইছে। আজ আপনারা বলেন, এতগুলো মানুষ আছে, আজ আপনারা বলতে পারবেন যে আমাদের বিবির কাছে একদিন আমরা ক্ষমা চাইছি? পারবেন বলতে? পারবো না। বিবিরাও বলতে পারবে না স্বামীর কাছে যে একদিন আমরা ক্ষমা চেয়েছি। ক্ষমা চাই না, এটা উচিত, দরকার। আমি বেশ কিছুক্ষণ ভাবছি কথা। আদানের সভাপতি সাহেব তিনি টাইমের ব্যাপারে নির্ধারিত একটা টাইম তিনি বলেছেন, অনেক কিছু কথা আরো বলার ছিল। আল্লাহ যদি বেঁচে রাখে আবার সামনে আপনারা যদি নিয়ে আসেন, ইনশাল্লাহ আলোচনা হবে। তা আমি সকলকে বলবো, সকলে আমরা শোনার পর, কোরআন হাদিসের কথা শোনার পর সকলে আমল করবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কিছু কথা আমি তুলে ধরলাম। ইনশাআল্লাহ আমার জানা যদি আপনারা হয়তো আঘাত যদি পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে কিংবা ছোট ছেলে হিসাবে সকলেই ক্ষমা করবেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমার বন্ধু হাফেজ সাহেব ফারুক, ওনার নাম্বারটা হয়তো অনেকে জানেন, একবার বলে দিচ্ছি, হয়তো নিতে পারেন। 97 34 34 04 71, 97 34 34 04 71। ওনার সঙ্গে আলোচনা করবেন ইনশাল্লাহ। ওনাকে ফোন করলে আমাকে পাবেন, কারণ অনেকটা দূর, দেখেন বেলডাঙ্গা থেকে আমি আসছি। তো ওনার সঙ্গে সব কথা আমার খুব প্রিয়, আমার কাছে উনি খুবই প্রিয়, খুব ভালোবাসে, মহব্বত করে। তো ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি সকলে দোয়া করব ইনশাল্লাহ। এখন নামাজ হবে, তো একটা আপনার গজল পড়ার জন্য আমাকে একটু নসিহত আপনার বলেছে এখানে, ইনশাল্লাহ একটা গজল শেষ করে দেবো। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। পেছন হইতে তাকালে পারে দেখা যায় শিরডানা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে।
যুদ্ধের দামামা উঠিল বেজম, যুদ্ধের দামামা উঠিল বেজম, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে। নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরের, পেছনা হইতেই পেলে মানুষ জমাম, পেছনা হইতেই পেলে মানুষ জমাম, মারল গলায় ছুরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। ভাই, এগুলো আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়ামানাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মসজিদে চলে যাব, এখনই জামাত হবে, জামাত পরে ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ।